গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি রীতিমতো গালিগালাজ করেছেন। মূলত একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, বিশ্বের যে কোনো দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনার কিছু ইথিক্স, কিছু নর্মস তো থাকা উচিত, কিছু ভদ্রতা তো থাকা উচিত, কার্টেসি থাকা উচিত, যেটা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার স্ট্যাটাসে সম্পূর্ণ লঙ্ঘন করেছে। একজন মার্কিন প্রেসিডেন্ট ভাবতে পারেন যে তিনি এভাবে গালিগালাজ করেছেন, আমি সেগুলো আর বললাম না, আপনারা একটু চেক করলেই দেখতে। এই আমেরিকা, এই ইউরোপ, এরাই তো আমাদের ভদ্রতা শেখায়, মানবাধিকারের কথা বলে, হ্যাঁ, আমাদের আচার আচরণ শেখায়। আমরা আবার এদের কপি করতেও খুব ভালোবাসি। বাট সেই দেশেরই একজন প্রেসিডেন্ট, বা সেই অঞ্চলেরই একজন প্রেসিডেন্ট কিভাবে এরকম প্রকাশ্যে গালিগালাজ করতে পারে, এটা নিয়ে খোদ আমেরিকাতেও বেশ সমালোচনা হচ্ছে। আপনারা জানেন আমেরিকার জার্নালিজম বা জার্নালিস্ট যে সেক্টরটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মতো চামচামি করে। এটা আপনার ফেয়ার সন্ধানে দেয়। হ্যাঁ, ডেমোক্রেট, রিপাবলিকান বায়াসড কিছু চ্যানেল থাকেই, বাট অল ইন অল আমরা যেগুলো সব বড় বড় চ্যানেলের কথা শুনি, সিএনএন, এবিসি, এটা কিন্তু আপনার মোটামুটি ফেয়ার নিউজই দেয়। সেখানে সিএনএন এ আমি দেখলাম যে সেখানে যিনি আলোচক ছিলেন তিনি বেশ সমালোচনা করেছেন যে একজন মার্কিন প্রেসিডেন্ট তিনি কিভাবে তার রাগের বই প্রকাশ করতে পারেন। মূলত ট্রাম্প যে কোণঠাসা হয়ে পড়েছে, তথা আমেরিকা যে কোণঠাসা হয়ে পড়েছে ইরানে হামলা চালিয়ে, তারা এখন এই যুদ্ধ থেকে বেরোতে পারছে না। তাদের এখন বের হওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। ওর হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প এতদিন যা যা বলেছে যে এটা তাদের আওতার মধ্যেই রয়েছে, আমরা চাইলেই যখন তখন নিতে পারবো, ওগুলো জাস্ট কথার কথা ছিল, সেটা এখন সবাই বুঝে গিয়েছে। অ্যান্ড এই হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প কেন এত উদ্বিগ্ন? মূলত আপনার গালফ কান্ট্রি গুলো যেসব রয়েছে, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহারাইন, এরা কিন্তু ট্রাম্পকে এভাবে যুদ্ধ শেষ করতে দিবেন? তারা ট্রাম্পের কাছে হরমুজ প্রণালীর 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে, বা আমেরিকা ইসরায়েল যে আগ্রাসন শুরু করলো ইরানে, সেটা শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী কিন্তু মুক্তই ছিল। সে অবস্থায় তারা হরমুজ প্রণালী পেতে চায়। এবং এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো মতে চলে যায়, যেভাবে তারা আফগানিস্তান থেকে চলে গিয়েছিল হুট করে 2021 সালে, তাহলে কিন্তু আরবের যে কান্ট্রি গুলো রয়েছে, যেসব পাঁচটা শেখটা রয়েছে আরবের, তারা আমেরিকাকে ছেড়ে কথা বলবে না। কারণ আহ ইরান কিন্তু ইতিমধ্যেই 5-6টি দেশকে বন্ধু দেশ হিসেবে ঘোষণা দিয়ে তাদের ধর্মস্থনারী ব্যবহার করতে পারমিশন দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও আছে। বাট শত্রু দেশ, অর্থাৎ এর মধ্যে গালফ কান্ট্রি গুলো রয়েছে যাদের এই পারমিশন এখনো দেওয়া হয়নি। তো এর ফলে স্বাভাবিকভাবে গালফ কান্ট্রি গুলা তারা ট্রাম্পকে প্রেসারাইজ করতেছে যে হরমুজ প্রণালী যেন আগের মতো করে অবমুক্ত করা হয়। এটা আপনার ইরান সহজে ছাড়বে বলে মনে হয় না। এর জন্যই মূলত আপনার বিরক্তি থেকে ট্রাম্প গতকাল আর নিজেকে সংযত করতে পারেনি, এবং তিনি তার বিরক্তি জনসম্মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তার স্ট্যাটাস তিনি এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এটাই মূলত আমেরিকা যে এই যুদ্ধে কোনটা হয়ে গিয়েছে, বা তাদের কাছে যে আপনার গোয়েন্দা রিপোর্ট ছিল ইরান সম্পর্কে, সেগুলো যে সম্পূর্ণরূপে ভুল ছিল এটাই প্রমাণ করছে বারবার। দেখুন, ইরান কিন্তু বহুত আগেই, মানে যুদ্ধ শুরু হওয়ার পর, যুদ্ধ বলবো না, আমি এটাকে আকর্ষণ বলবো, কারণ আমেরিকান ইসরায়েলি প্রথমে ইরানে আগ্রাসন শুরু করেছে। এর ফলে স্বাভাবিকভাবেই নিজেদের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার্থে ইরান পাল্টা হামলা চালিয়েছে। তো তখন থেকেই ইরান কিন্তু বলছিল যে আমরা এই যুদ্ধের জন্য গত 20 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। 20 বছর, বুঝতে পারছেন? আজকের প্রস্তুতি না। ইরান জানতো যে আমাদের উপর কখনো না কখনো হামলা করবে আমেরিকার জারজ সন্তান ইসরায়েল। তখন এটা করারই ছিল, কারণ মিডল ইস্টের অন্যান্য দেশ আমেরিকার পাছাটা গোলামে পরিণত হয়েছে। বিশেষ করে আমি সেসব দেশের জনগণকে কিছু বলবো না, সেসব দেশে তারা শাসক, তারা রাজা বাদশাহ জন্মগতই, জাস্ট জন্ম শেখদের ঘরে বা রয়্যাল ফ্যামিলিতে বলে তারা বিলাসিতা করে, তারা আমেরিকার পা চাটে। আরব দেশের জনগণ কিন্তু ইরানের পক্ষে, ইভেন পাকিস্তান বাংলাদেশের জনগণ কিন্তু মুফতি ইরান। বাট আমাদের ওই শাসকরা ক্ষমতায় থাকতে হবে, এর জন্য তারা চুপ। বাংলাদেশের শাসক দল এবং বিরোধী দল তো একদমই চুপ, কিছুই জানে না, ঠিক আছে?
তো যাই হোক, আমেরিকা বেশ কোণঠাসা হয়ে পড়েছে। অ্যান্ড আমেরিকার যে আপনার একটা ভয় ছিল মানুষের মধ্যে 28শে ফেব্রুয়ারির আগে আগ্রাসন শুরুর আগে, সেটা কিন্তু এখন আর থাকছে না। এই যুদ্ধে জড়িয়ে, মূলত ইসরায়েলের হয়ে আমেরিকা যুদ্ধে জড়িয়ে নিজেদেরই আত্মসম্মান নষ্ট করেছে।